হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে যে বইটি নিয়ে তোমাদের সঙ্গে রিভিউ করব সেটি হচ্ছে প্রান্তিক প্রকাশনীর মাধ্যমিক ইতিহাস এবং পরিবেশ সহায়িকা, যে বইটির সম্পাদনায় রয়েছেন বর্ণালী মৌলিক ম্যাম। তো এই বইটি তোমরা একেবারে প্রকল্প সহ, প্রজেক্ট সহ পেয়ে যাবে এবং সেই সঙ্গে একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি, ইনক্লুডিং মাধ্যমিকের সমস্ত প্রশ্নোত্তর 2017 থেকে বর্তমান শিক্ষা বর্ষ অবধি যতগুলো মাধ্যমিক এক্সাম হয়েছে প্রতিটি বছরের যে প্রশ্নপত্র এবং তার সলিউশন তুমি পেয়ে যাবে, এটা যুক্ত রয়েছে বইটার সঙ্গে। সেই সঙ্গে লেটেস্ট এডিশন বাই আ গ্রুপ অফ 20 পেপার সেটার্স, অর্থাৎ 20 জন যারা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সেট করে থাকেন তাদের দ্বারা কিন্তু বইটি সেট করা হয়েছে। এটি হচ্ছে ফ্রন্ট লুক, একটু সামনে থেকে তোমরা দেখে নাও, আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক। এবার আমরা বইটার মধ্যে কি তথ্য রয়েছে, বইটার মুদ্রিত মূল্য কত সমস্ত কিছু তথ্য জেনে নেব। তো এই পেজটায় দেখো বইটির প্রধান বৈশিষ্ট্য রয়েছে, এগুলো পড়লে অবশ্যই বইটিতে কিভাবে তথ্যগুলো রয়েছে সে বিষয়ে একটি ধারণা তুমি পেয়ে যাবে। তারপর এখানে দেখো প্রান্তিক শ্রী দেবাশিস মৌলিক মাধ্যমিক ইতিহাস এবং পরিবেশ সহায়িকা এবং সেই সঙ্গে যে সমস্ত লেখক বা লেখিকার অবদান রয়েছে বইটি তৈরির পেছনে তাদের সম্পর্কে কিছু তথ্য রয়েছে। ওকে, তারপরে দেখো আমি পরের পেজটা লৌটাচ্ছি, যেখানে বইটির মুদ্রিত মূল্য 430 টাকা মাত্র করা হয়েছে। এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে। এখানে দেখো একেবারে তোমাদের ছকের সাহায্যে নাম্বার বিভাজন, কোনখান থেকে কত নাম্বার পড়বে সেই বিষয়টি কিন্তু মেনশান করা আছে। ওকে, তারপর এখানে চলে আসো সূচিপত্র অনুযায়ী তুমি আলোচনা অবশ্যই পাবে এবং সেই সঙ্গে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন, পর্ষদ নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান, মাধ্যমিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান, মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং সমাধান 2017 থেকে বর্তমান শিক্ষাবর্ষ অবধি সমস্ত কিছুই পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিচ্ছি প্রথম যে অধ্যায়টা রয়েছে কিভাবে তথ্যগুলো সাজানো রয়েছে। তো দেখো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। প্রান্তিক প্রকাশনীর বই কিন্তু একটা অন্য মাত্রা প্রদান করে, খুব অনবদ্য হয়ে থাকে। তো চলো কিভাবে সেট করা হয়েছে বইটা দেখব। ইতিহাসের ধারণা, সবার প্রথমে রয়েছে অধ্যায় সংক্ষেপ। এই জায়গাটা পড়বে, পুরো সংক্ষেপে অধ্যায়টা এখানে রিপ্রেজেন্ট করা আছে। তার সঙ্গে এখানে দেখো এক নজরে বলে একটি পার্ট রয়েছে যেখান থেকে প্রচুর প্রশ্ন উত্তর তুমি পাবে। বরিয়া মজুমদার 22 ইয়ার্স টু ফ্রিডম, ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া এই গ্রন্থগুলির লেখক। কৌশিক বন্দ্যোপাধ্যায়, এরকম করে দেখো মিহির বোস খেলার ইতিহাস থেকে রয়েছে। তারপর খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে রয়েছে বিভিন্ন গবেষক বা ঐতিহাসিক এবং তাদের গ্রন্থের লিখিত গ্রন্থ সাইডেই দেখো চার্ট করে দেয়া রয়েছে। ওকে, এরকম প্রচুর দেখো চার্টের ইউজ করা রয়েছে, যেটা কিন্তু সায়েন্টিফিক ওয়েতে পড়ার কিন্তু একটা পথ বলা যেতে পারে। তারপর শিল্পচর্চার ইতিহাস, এখানে সঙ্গীত, বিভিন্ন গবেষক বা ঐতিহাসিক আমরা যাই বলি এবং তাদের গ্রন্থের নাম যেগুলো সেগুলো কিন্তু সাইডে খুব সুন্দরভাবে দেয়া রয়েছে। তোমরা সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, স্থাপত্যের ইতিহাস সমস্ত কিছু পাচ্ছ। দেখো এখানে কি পাচ্ছ, স্থাপত্যের ইতিহাস, দৃশ্যশিল্পের ইতিহাস, যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস সমস্ত কিছু পাচ্ছ, দেখতে পাচ্ছ। তো চলো এই পাশটাতে এবার আমরা চলে আসি। এখানে রয়েছে তোমার সামরিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, নারী ইতিহাস, এই টপিকগুলোর উপর রয়েছে। আরও দেখো আত্মজীবনী, বিভিন্ন আত্মজীবনী এবং স্মৃতিকথামূলক গ্রন্থসমূহ, অ্যান অটোবায়োগ্রাফি, জওহরলাল নেহেরু লেখক, ঠিক আছে। তারপর হচ্ছে আত্মচরিত, শিবনাথ শাস্ত্রী, মাই ওন স্টোরি, মোহাম্মদ আলী, এরকম করে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন আত্মজীবনী এবং তাদের লেখক, স্মৃতিকথা এবং লেখক প্রচুর দেখো প্রশ্নোত্তর রয়েছে এবং তোমার ছকের সাহায্যে রয়েছে, যেগুলো তোমাদের মনে রাখতে খুব সুবিধে হবে। এরপর দেখো বিভাগ ক যেখানে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, ঠিক আছে। তো এগুলো এমসিকিউ প্যাটার্নের যে প্রশ্ন, দেখো প্রথম পেজে 23টি প্রশ্ন রয়েছে এবং তার উত্তর দেখো নিচেই দেয়া রয়েছে, নিচেই দেখো দেয়া রয়েছে উত্তরগুলো এবং সেই সঙ্গে পর্ষদ নমুনার প্রশ্নগুলো মেনশান করা আছে, বিগত সালের যে প্রশ্ন সেগুলো সাল মেনশান করা আছে, তোমরা দেখতে পাবে। ওকে, এই পেজেও দেখো আবার 50 পর্যন্ত দেখো প্রশ্ন রয়েছে এবং তারপর দেখো উত্তরগুলো করে দেয়া রয়েছে। এরকমভাবে তুমি কিন্তু একাধিক প্রশ্নোত্তর বইটিতে পেয়ে যাবে।
যদি লক্ষ্য করো 75 এখানে দেখো 75টি এবং তার উত্তরও দেখো রেডি করা আছে, বিভিন্ন সাল মেনশান করা আছে, পর্ষদ নমুনা প্রশ্ন সেগুলো মেনশান করা আছে। ওকে, এখানে দেখো 96 নম্বর প্রশ্ন এবং তার উত্তরও কিন্তু রেডি করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার বিভাগ খ যদি লক্ষ্য করো, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেই প্রশ্নগুলির মান 1। তো দেখো কবে থেকে নতুন সামাজিক ইতিহাসের সূচনা হয়, এগুলো অতি সংক্ষিপ্ত যে প্রশ্নোত্তর সেগুলোও কিন্তু রেডি করা আছে। এবং জেনে রাখা ভালো বলে পাঠ রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রদান করা হয়েছে বইটিতে। তো তোমরা দেখো এভাবেই, এবং মেনশান করা আছে বিগত সালের প্রশ্নগুলো, যেগুলো তোমাদের খুব কিন্তু কাজে লাগবে। তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম 70 বৎসর, জীবনস্মৃতি কার আত্মজীবনী, জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, এরকম করে 111টি প্রশ্ন উত্তর রয়েছে। তারপর দেখো সত্য মিথ্যা নির্ণয় করো, এরকম টাইপের প্রশ্ন উত্তরও রয়েছে একাধিক, তোমরা দেখে নাও। এই যে আমি দেখিয়ে দিচ্ছি 28টি সত্য মিথ্যা নির্ণয় করো, এরকম টাইপের প্রশ্ন উত্তর রয়েছে। সেই সঙ্গে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এরকম দেখো কতগুলো রয়েছে, 1 2 অনেকগুলো রয়েছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এরকম টাইপের দেখো অনেকগুলো কিন্তু রয়েছে, চার্ট রয়েছে, এবং তার নিচে উত্তর করে দেওয়া রয়েছে। তা হচ্ছে মানচিত্রে স্থান চিহ্নিতকরণ, যেগুলো তোমাদের মানচিত্র, সেখান থেকেও কিন্তু বেশ কিছু এবং বিবৃতি ব্যাখ্যা তোমরা দেখতে পাচ্ছ। মানচিত্রগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, বিবৃতি ব্যাখ্যারও কিছু প্রশ্ন এখানে এবং উত্তর রেডি করা আছে। এরপর আমরা চলে আসতেছি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেগুলো 2টি বা 3টি বাক্যে উত্তর দাও রয়েছে। প্রশ্নের মান 2, ইতিহাস কি, ইতিহাস চর্চা বা হিস্টোরিওগ্রাফি বলতে কি বোঝায়, এরকম করে একাধিক, সামাজিক ইতিহাস কি, বিগত সালের প্রশ্ন, বিভিন্ন কিন্তু 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো রেডি করা আছে প্রান্তিক প্রকাশনীর এই সহায়িকা বইটিতে, এবং বিগত সালের প্রশ্ন উত্তরও কিন্তু রেডি করা আছে। ওকে, এবং সেই সঙ্গে সংসদ নমুনা প্রশ্ন উত্তরও পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তো তোমরা অবশ্যই হাতে যদি পাও বইটি ভালো করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আমার ব্যক্তিগত মত, অবশ্যই তোমরা বই কেনার পূর্বে তোমাদের শিক্ষক কিংবা শিক্ষিকার কাছ থেকে পরামর্শ অবশ্যই নিয়ে নেবে। তবে এই প্রান্তিক প্রকাশনীর ভাষা কিন্তু খুব সহজ, আমি যেটা দেখেছি। ওকে, প্রান্তিক প্রকাশনী, ছায়া প্রকাশনী, এই দুটো প্রকাশনীর যে প্রশ্ন উত্তরের যে ভাষা, যেটা কিন্তু খুব সাদামাটা কম্পেয়ার টু রায় ও মার্টিনের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, রায় ও মার্টিনের ভাষাটা একটু স্ট্যান্ডার্ড বলে আমার মনে হয়েছে। কিন্তু তুমি যদি প্রান্তিক কিংবা ছায়া প্রকাশনী এই বইগুলো তুমি দেখো, ইতিহাসের ক্ষেত্রে একেবারে কিন্তু সরল ভাষায় লেখা রয়েছে, এটা আমার অবশ্যই ব্যক্তিগত মত। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, মাধ্যমিক 18 প্রশ্ন, এরকম করে একাধিক দেখো। আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়, 2020 প্রশ্ন। এখানে আবার দেখো 58 নম্বর প্রশ্ন, দেখো মাধ্যমিক 2018-24 এগুলো রয়েছে। ওকে, তো সংবাদপত্র এবং সামরিক পত্রের মধ্যে পার্থক্যগুলি কী কী, একাধিক প্রশ্ন, সব প্রশ্ন তো আর বলা সম্ভব নয়, জাস্ট আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর, 7 বা 8টি বাক্যে উত্তর দাও, যে প্রশ্নগুলির মান আছে 4। তো এখানেও অনেক প্রশ্নোত্তর রয়েছে, তোমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো জাস্ট একটু দেখে নাও। একাধিক প্রশ্নোত্তরের সলিউশন তুমি পেয়ে যাবে, এবং দেখো সেই সঙ্গে তুমি বিগত সালের যে প্রশ্নোত্তর সেগুলোও পাবে, সংসদ নমুনা প্রশ্ন সেগুলোও পাবে। ওকে, এবং এখানে মানচিত্র দেখো, মানচিত্রের স্থান চিহ্নিতকরণ, এগুলোও কিন্তু দেখানো রয়েছে বইটিতে। মানে পরিপূর্ণ যে জিনিসগুলো প্রয়োজন সবই দেয়া রয়েছে, ঠিক আছে। যতটুকু প্রয়োজন আছে ততটুকুর আয়োজন কিন্তু বইটাই পেয়ে যাবে। অধ্যায় 2টা একটু দেখে নাও, সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা, অধ্যায় সংক্ষেপ রয়েছে সবার প্রথমে। তারপর এক নজরে, এই জায়গাটা খুব নজর কাড়বে, কারণ এখানে সায়েন্টিফিক ওয়েতে কিন্তু ফ্যাক্টগুলো বা বিভিন্ন তথ্যগুলো তুলে ধরা হয়েছে। পত্রিকা বা সংবাদপত্র, দিগদর্শন, এটা হচ্ছে মাসিক পত্রিকা, এর প্রকাশের কালটা দেখো দেওয়া রয়েছে, সেই সঙ্গে প্রতিষ্ঠাতা বা সম্পাদকের নাম জন ক্লার্ক মার্সম্যান, এরকম করে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু দেওয়া রয়েছে একইভাবে, তোমরা
যদি লক্ষ্য করো ছকটা বুঝতে পারবে। ওকে, আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু দেখে নাও তোমরা। ওকে, এখানে এক নজরে 18 থেকে 19 শতকের বাংলায় গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, এখানে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠার সময়কাল, প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তার নাম খুব সুন্দরভাবে কিন্তু ছকে রেডি করা আছে। তো দেখতে থাকো। এখানে আইন যে সময় পাস হয়, যে গভর্নর জেনারেল ভাইসরয়ের আমলে পাস হয়, এরকম একটা ছক রয়েছে। তারপর 19 শতকে সরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ধারা সারণী এখানে দেওয়া রয়েছে ছকের সাহায্যে। দেখো এই পাশটায় তুমি দেখো, পুস্তকের নাম, রচয়িতা, সময়কাল, পুস্তক পুস্তিকার নাম, রচয়িতা, সময়কাল। এবার তোমার বিভাগ ক চলে আসতেছি। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ওকে, প্রশ্ন এবং তার উত্তর দেখো আছে। ওকে, এখানে তুমি আরও দেখতে পাচ্ছ যে বিভিন্ন প্রশ্ন, 30খানা প্রশ্ন, তার নিচে উত্তর দেখো রেডি করা আছে। এখানে দেখো 55খানা প্রশ্ন এবং তার নিচেই দেখো উত্তর রেডি করা আছে। তো এইভাবে দেখতে পাবে। এই পাশটায় দেখো 80খানা প্রশ্ন এবং তার নিচেই দেখো উত্তর রেডি করা আছে। এখানে দেখো 105, তার নিচেই উত্তর রেডি করা আছে। ওকে, এখানে দেখো 130, তার নিচেই উত্তর রেডি করা আছে। এখানে দেখো 149, তার নিচে উত্তর দেখো রেডি করা আছে। সেই সঙ্গে পর্ষদ নমুনা প্রশ্ন, মাধ্যমিক বিগত সালের প্রশ্নগুলো সাইডেই মেনশান করা আছে, অবশ্যই পড়ার ক্ষেত্রে সুবিধে হবে। সেই সঙ্গে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বিভাগ খ, প্রশ্নগুলির মান 1, একাধিক প্রশ্নোত্তর রয়েছে এবং যথাযথভাবে রয়েছে। দেখে নাও, প্রচুর প্রশ্নোত্তর দেখো, 22টি প্রশ্ন এবং তার উত্তর, বিগত সালের প্রশ্নগুলো মেনশান করা আছে 40, এখানে দেখো 56, এখানে দেখো 76, ঠিক আছে। এরকম করে তুমি দেখো একাধিক প্রশ্নোত্তর দেখতে পাবে। 96, 106টি দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে। তার নিচে সত্য মিথ্যা নির্ণয় করো। দেখো বিগত সালের মাধ্যমিকের প্রশ্নগুলোও মেনশান করা আছে, যার উত্তর এখানে রেডি করা আছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এই পার্টটা যদি লক্ষ্য করো এখানেও দেখতে পাবে যে তোমার প্রশ্ন উত্তরগুলো রেডি করে দেওয়া রয়েছে। ওকে, তুমি দেখে নাও একটু, আর হাতে পেলে অবশ্যই দেখবে। সেই সঙ্গে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ এবং মানচিত্রে স্থান চিহ্নিতকরণের জন্য পৃষ্ঠা নম্বর 73 দেখতে বলা হয়েছে। 73 পৃষ্ঠা দ্রষ্টব্য বলেছে। আচ্ছা, এখানে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি ব্যাখ্যার যে প্রশ্নগুলো সেগুলোও দেখো দেয়া রয়েছে, বিবৃতি ব্যাখ্যার প্রশ্ন এবং তার উত্তর সবই কিন্তু দেয়া রয়েছে। এবং বিগত সালের প্রশ্ন, পর্ষদ নমুনা প্রশ্ন সমস্তটাই কিন্তু পেয়ে যাবে বইটাতে। ওকে, তার উত্তরমালা এখানে রয়েছে। এবার বিভাগ গ যেখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, প্রশ্নগুলির মান 2, এরকম করে দেখো একাধিক প্রশ্নোত্তর তুমি পাবে। ওকে, দেখো একাধিক প্রশ্নোত্তর তুমি পাচ্ছ। ওকে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। ডেভিড হেয়ার কেন বিখ্যাত, এই যে দেখতে পাচ্ছ। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো, এই যে দেখতে পাচ্ছ। এই পাশে দেখো মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, 34 নম্বর প্রশ্ন। এই পাশে দেখো 39 নম্বর প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ একাধিক প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাবে। ওকে, দেখো বাংলার নবজাগরণের প্রধান ভিত্তি কী ছিল, দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু তোমরা পেয়ে গেলে। এবার দেখো বিভাগ ঘ যেটা রয়েছে, বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর, 7 বা 8টি বাক্যে উত্তর দাও। 4 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে দেখো, বিগত সালের প্রথমে একটি প্রশ্নোত্তর রয়েছে, 19 শতকের বাংলার নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো। দেখতে পাচ্ছ এই প্রশ্ন এবং তার উত্তরও দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও, এই যে 19-এর প্রশ্ন দেয়া রয়েছে, যে 19-এর প্রশ্ন তার উত্তর দেয়া রয়েছে। মানে বিগত সালের প্রশ্ন অবশ্যই মেনশান করা আছে এবং যথাযথভাবে উত্তরগুলো রেডি করা আছে, যেটা কিন্তু অবশ্যই। এবং পর্ষদ নমুনা প্রশ্ন লক্ষ্য করো, পর্ষদ নমুনা প্রশ্ন সেটিও দেয়া রয়েছে এবং তার উত্তরও রেডি করা রয়েছে। ঠিক আছে, তো এইভাবে বইটায় সমস্ত প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাবে, যেগুলো তোমার পরীক্ষায় আসার জন্য খুব দাবিদার, সেরকম ধরনের প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে যাবে বইটা থেকে। ওকে, তো আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখে নাও তোমরা। 18 প্রশ্ন, মাধ্যমিক 2018 প্রশ্ন ছিল এটি। ঠিক আছে, তো এভাবে কিন্তু বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা কীরূপ ছিল, ঠিক আছে, এরকমভাবে কিন্তু তুমি 4 নম্বরের প্রশ্ন উত্তরগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে দেখো
এই চ্যাপ্টার থেকে ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর 15 বা 16টি বাক্যে উত্তর দাও। 8 মার্কের প্রশ্ন থাকছে এবং তারও যথাযথ উত্তর দেখো তুমি পেয়ে যাবে বইটিতে। 2000 মাধ্যমিক 2017 যে প্রশ্নটি, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চশিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই যে প্রশ্ন উত্তরটি রেডি করা আছে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু একাধিক প্রশ্নোত্তর রয়েছে। এখানে 2020-তে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্ন এবং উত্তর তুমি পেয়ে যাচ্ছ, দেখো দেখে নাও। এবার প্রতিটা চ্যাপ্টার যদি দেখাতে চাই অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাই আমি এবার আরও অনেক প্রশ্নোত্তর পাবে এবং সেই সঙ্গে যে মানচিত্রগুলোও দেখো এখানে করা রয়েছে। এবার চলো আমি সব অধ্যায় স্কিপ করে শেষের দিকে যাচ্ছি। 6ষ্ঠ অধ্যায় এটা, আমি একবারে স্কিপ করে একবারে শেষ অংশে চলে যাচ্ছি। 8ম অধ্যায়ের এই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। চলো এরপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে তোমাদের যে বলা হয়েছিল সূচিপত্রতে, যেখানে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন রয়েছে, তার স্যাম্পল এবং প্র্যাকটিস, ইন্টারনাল ফরমেটিভ যে এভালুয়েশান সেগুলো রয়েছে। দেখো তোমরা দেখতে পাবে এখানে রয়েছে, ঠিক আছে। প্রকৃতি পাঠ এগুলো রয়েছে, ক্ষেত্র বিশ্লেষণ এগুলো প্রজেক্ট ওয়ার্কের মধ্যে রয়েছে, মডেল নির্মাণ, শিখন সামগ্রীর সহায়তা এবং সেই সঙ্গে দেখো পর্ষদ নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পেয়ে যাবে বইটিতে। এই জিনিসটি কিন্তু এই বইয়ে পেয়ে যাবে তুমি, পর্ষদ নমুনা প্রশ্ন এবং তার সমাধান, মানে কত পেজে উত্তরগুলো আছে সেটা কিন্তু এখানে মেনশান করে দেওয়া আছে। সুতরাং বুঝতেই পারছো যে তোমার বইটা খুবই কিন্তু উপকারে লাগবে যদি তুমি পড়াশোনা সঠিকভাবে করো। বইটা সঠিক একটা পথপ্রদর্শক বা গাইড হয়ে দাঁড়াবে। সেট 1 মাধ্যমিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান দেখতে পাচ্ছ। শর্ট প্রশ্নের উত্তর সরাসরি এখানেই দেওয়া রয়েছে, আর বড় প্রশ্নগুলোর উত্তর কত পাতাতে দেওয়া আছে সেটা কিন্তু এখানে মেনশান করা আছে। এরকম করে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র 2017 থেকে তুমি সমাধান পেয়ে যাবে, ঠিক আছে। 2017 থেকে তুমি কিন্তু প্রশ্নপত্রের সমাধান পেয়ে যাবে একবারে বর্তমান শিক্ষাবর্ষ। আচ্ছা, বর্তমান শিক্ষাবর্ষ মানে তুমি কত সাল পর্যন্ত পাবে সেটাও আমি বলে দিচ্ছি তোমাকে। তুমি একেবারে 2024 সাল প্রশ্ন, 2024 সালের প্রশ্নটিরও সমাধান পেয়ে যাবে। তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল মাধ্যমিক ইতিহাস এবং পরিবেশ সহায়িকা বইয়ের সম্পূর্ণ রিভিউ। কেমন লাগলো অবশ্যই তোমাদের মন্তব্য মতামত কমেন্ট সেকশানে আমাদের সঙ্গে শেয়ার করো, এবং খুব শীঘ্রই আমরা মাধ্যমিক ভূগোল এবং পরিবেশ সহায়িকা বইটি রিভিউ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আনতে চলেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।